সাজিয়ে ফল সাজিয়ে জামাই রেডি। দেখো ওকে খুব সুন্দর লাগছে আজকে, এত কিছু নিয়ে মা রেডি করে গেছে। এই যে চলছে আমাদের আশীর্বাদ পর্ব, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, স্পেশাল কিছু হতেই হবে। আমি যে কি বলছিলাম কি জানি, মনে হয় বাবাকে বলছিলাম যে ভিডিওটা ঠিক করে হচ্ছে তো, স্মৃতি হিসেবে থাকার জন্য। মানে এগুলোই তো ছোটোখাটো জিনিস যেগুলো সারা জীবন মনে থাকে। এই যে আশীর্বাদ পর্ব চলছে, ওদিক থেকে দিদা মাকে সব বলে দিচ্ছে এটা করতে সেটা করতে। আমিও একটুখানি ভিডিও চারদিক থেকে দেখে মাকে সবটা বলেছি। পিসিমণি মাকে অনেকটা হেল্প করেছে। পুরোপুরি আশীর্বাদ পর্ব চলছে, একটার পর একটা, একটার পর একটা করে। মানে কত নিয়ম, আমি সত্যি ভাবি। মানে যাই হোক, এই নিয়মগুলো আছে বলেই বাঙালিরা সবার থেকে শ্রেষ্ঠ। মানে এই রিচুয়ালসগুলো সত্যি ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে এক একটা দিন দেওয়া হয়েছে। জামাইয়ের আলাদা দিন, ভাইয়ের জন্য আলাদা দিন, বাবা মার আলাদা দিন। মানে এইগুলোর জন্যই না সত্যি ভীষণ ভালো লাগে। এই যে মঙ্গলসূত্র পরিয়ে দেওয়া হলো, এই যে 7 রকম ফল দেওয়া হলো নীলকে। আর এবার মনে হয় গিফট দেওয়ার পালা। হ্যাঁ, মা বলছে গিফটটা কোথায় গেল, দূরে চলে গেছে কেন। এই যে মা ওর জন্য সবটা কিনেছে, নিজে থেকে গিয়ে সাউথ সিটি গিয়ে নিজে নিজে কিনেছে সবগুলোই। আর আমাকে বলেছিল সানগ্লাসটা অর্ডার করতে, আমি কী করে বাকিটা যাব। তো সানগ্লাসটা আমি মায়ের অনারে, মায়ের পছন্দ করি, মাকে দিয়ে অর্ডার করিয়েছিলাম। এই চিড়ে মাখা খাওয়াচ্ছে মা, বলছে এখন আমি বলছি সেই বিয়ের সময় খাওয়া হয়েছিল দধিমঙ্গলে, এবার আবার খাওয়া হচ্ছে। এইসব কথা নিয়ে চলছে হাসাহাসি। নীল মাকে খাইয়ে দিচ্ছে, প্রণাম পর্ব চলল। এরপর নীল দিল নীল মাকে একটা লিফাফা, ভেতরে কী আছে সেটা তো পরেই দেখা যাবে। হ্যাঁ, মা কিছুই জিনিস নেবে না, সেই জন্য নীল মাকে মায়ের পছন্দ মতো কিনে নিতে বলেছে। আর মা আমাকে আমার আইশ্যাডোটাকে ইচ্ছা করে ভিজিয়ে দেওয়ার জন্য এত এত জল দিচ্ছে। ও যে হ্যাঁ ঠান্ডা করতে হবে, তোমাকে ঠান্ডা দরকার, তুমি এত রেগে যাও। এই যে আমাকেও চলছে আশীর্বাদ পর্ব, সেম টু সেম যেমন নীলকে করেছে আমাকেও করেছে মা। আমারও ভীষণ ভালো লাগে এগুলো, জানো তো। এই যে আমাকেও একটা মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছে মা, কালকেই মা সব রেডি করে রেখেছে। তারপর এগুলো মা ষষ্ঠীর জায়গায়, মানে আমাদের যে ষষ্ঠীতলা আছে সেখানে গিয়ে সবটা উৎসর্গ করিয়েছে। সবটা দিয়ে মা আজকে আমাদের দুজনেরই মঙ্গল কামনা করছে। এমনকি বাবা দিদা সকলের জন্য মা আজকে উপোস থেকে সবার জন্য মঙ্গল কামনা করছে। আর এই যে বলছি ষাট ষাট ষাট, এগুলো আমার ভীষণ ভালো লাগে সত্যি। এই রিচুয়ালসগুলো ফার্স্ট টাইম তো, এবার অভ্যাস হয়ে যাবে, প্রথম বছর বলে কথা। তো মাও আমাকে জামাই ষষ্ঠী সন্দেশটাই ভেঙে খাইয়ে দিল, জল দিয়েছে মা। এবার গিফট পর্ব। আমিও মায়ের জন্য একটা স্পেশাল কিনেছিলাম, কারণ স্পেশাল জিনিস যেটা মা ভালোবাসে পড়তে, মা যেগুলো পরে থাকে সেগুলো আমি মাকে না জানিয়েই কিনেছি। তো মা দেখাবে একটু বাদেই, দেখবে। মা এখন আমাকে খাইয়েই যাচ্ছে সত্যি। মানে কি অত কি এবার আমার গয়না যেটা মা আমার জন্য বানিয়েছে, মানে হাতে পরার, খুব সুন্দর দেখতে হয়েছে, ডিজাইনটা বাবা দিয়েছে। দেখো আমি এখনই আর মামাকে হাতে পরিয়ে দিচ্ছে, কি সুন্দর না ইউনিক ডিজাইনটা, খুব সুন্দর লেগেছে আমার ডিজাইনটা। আর এটা আমি মায়ের জন্য এনেছিলাম। দেখো মাকে না জানিয়ে প্রথমবার আমি একটা জিনিস মাকে কিনেছি। ডিজাইনটা কেমন হয়েছে বলো, দেখো তো। মা এগুলো পড়তে ভালোবাসে, তাই মায়ের জন্য ভেবে আমি মায়ের জন্য এনেছি। মায়ের পর দিদাও নীলকে আশীর্বাদ করছে, মানে দিদি শাশুড়ি হিসাবে আশীর্বাদ করছে, বেশ ভালো লাগছে দেখে। এরপর আমার পালা। আসলে বয়স্ক মানুষ তো এত তাড়াতাড়ি সব কিছু করতে পারে না, এরপর হাঁপিয়ে গেছে। এরপর আমার পালা। দেখো চলছে আশীর্বাদ পর্ব, কন্টিনিউ। বেশ ভালো লাগছে, এগুলো তো স্মৃতি হয়ে থেকে যায়, তাই না? খুব ভালো লাগলো। এই হচ্ছে খেয়ে ক্লান্ত। আরে প্রচুর খাওয়া হয়ে গেছে সকালবেলা আমরা হচ্ছে রান্না করে ক্লান্ত। কি শুয়ে যাও আমাদের না? দেখতে পাচ্ছেন আমরা ঘেমে নিয়ে কিরকম একসাথে আছি। আর এই যে আমার জামাই, আমাদের জামাই, ওরে বাবা অবস্থা এই যে খারাপ। আমাদের জামাই, এটা হচ্ছে আমি, আমাদের হচ্ছে ক্লান্ত আমরা। প্রচুর কাজ করছি, সকাল 5টার সময় উঠেছে। আমি যখন শুয়ে আছি দেখছি রান্নার গন্ধ আসছে কোথা থেকে, সকালবেলা রান্নাঘর থেকে রান্নার গন্ধ পাচ্ছি। ওইদিন সকাল সকালই শুরু হয়ে গেছে রান্না করা। আমি, আমার জামাই, তোর জামাই? জামাই তো বলে। আচ্ছা। হুম, হ্যাঁ হ্যাঁ, খেয়ে ক্লান্ত না? প্রচুর খেয়ে ক্লান্ত না, এত জামাই খাওয়া হচ্ছে দাওয়া হয়ে খেয়ে যাচ্ছে ক্লান্ত, আমরা কাজ এখনো করে জামাইয়ের জন্য এইসবে। কাজ করে ক্লান্ত। এই হচ্ছে জামাই, জামাই হচ্ছে খেয়ে ক্লান্ত। ও শ্বাস, না না সেটা বললে হবে না, তুমি যে শ্বাস কষ্ট করে শ্বাস রান্নাটা শ্বাস করছো শ্বাস সেটা তো বলতে শ্বাস হবে। শ্বাস 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 মামনির সাথে হেল্প করে যাচ্ছে অল টাইম।
এই আজকে আমরা ম্যাচিং জামা হ্যাঁ পরেছি। দেখুন। দেখো সবাই পারবে। এই শাড়িটা আমাকে পিসিমণি গিফট করেছে, খুব সুন্দর হয়েছে পিসিমণি শাড়িটা, অসাধারণ। আর এটা তোমার বিয়ের গয়না, দেখাও, এটা আমার বিয়ের গয়না। আর এগুলো তো বাবার দেয়া। আর এটা আমার মায়ের, সবাই মায়ের মেয়ে তো একই হয়, কোনো অসুবিধা নেই। এদিকে বাবার ষষ্ঠী হচ্ছে, দিদা বাবাকে আশীর্বাদ করছে, যার মধ্যে রয়েছে পোলাও, রাইস, 5 ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল, পটল চিংড়ি, দই কাতলা, চিকেন কোরমা, মাটন রোগান জোস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই আর আমার জাম। আর ইলিশ মাছ, যেটা জামাইয়ের বক্তব্যে ওটাও আজকে খেতে পারবে না, সেই কারণে ওটা পরে। কাল রাতে যদিও ইলিশ মাছ ওকে দেওয়া হয়েছে, তাই জন্য ও বললো ওটা পরে খাবো, কারণ এত কিছু ওর নাকি ঢুকবে না। ওটা হচ্ছে বাবার থালা, দিদা বাবার জন্য করেছে, এটা আমার। আমি আমার পছন্দের থালাগুলো নিয়ে সাজিয়ে বসে গেছি, রেডি হয়ে গেছি। এখন মাম্মা হচ্ছে বৌমা ষষ্ঠীতে আমায় নিমন্ত্রণ করেছে, তো সেখানে আবার যাব, আবার ব্যাক করব, এসে ওর জন্য সারপ্রাইজটা আছে, তাই তো। এখন যাচ্ছি, ওইটা পরেই চলে যাচ্ছি। আমি একটু সেজে গুজে যাচ্ছি, শাড়ি পরার কথা ছিল কিন্তু এতটাই গরম যে শাড়িটা পরা গেল। ঠিক আছে, চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে। এই যে মাম্মাম এখন আমার বৌমা ষষ্ঠী পালন করছে, তবে থেকে রেজিস্ট্রি হয়েছে তবে থেকেই মাম্মাম এটা করে। এই নিয়ে আমার সেকেন্ড টাইম বৌমা ষষ্ঠী। সত্যি ভীষণ একটা ইউনিক জিনিস, যেটা মাম্মাম প্রথম করেছে, আমার ভীষণ ভালো লাগে। আজকে যে পাখার বাতাস সবাকে করছে, বেশ সেলিব্রিটি ফিল হয়, আমার খুব ভালো লাগে। বাদে মাম্মামের বাড়ি থেকে এলাম, কারণ ওখানে বৌমা ষষ্ঠী হয়েছে, ওর ক্লিপসগুলো নেওয়া হয়েছে, তো ওখানে ভিডিও করেছি, ওখানে ব্লগটা করা সম্ভব হয়নি, কারণ ওখানে মাঝে আবার লোডশেডিংও হয়ে গেছিলো। গরমের মধ্যে সত্যি ভীষণ ক্লান্ত। এখন রুমে এসেছি, রুমে এসে নীলের জন্য আমি একটা ফ্রুট কেক এনেছিলাম, যেহেতু এটা খেতে ভীষণ ভালোবাসে। দেখাচ্ছি, দেখো, এই যে এইটা হচ্ছে ওর অনারে আমি কেকটা অর্ডার করেছিলাম সোমালিদির থেকে। ভীষণ ভালো বানায় দিদি কেকটা। তুই হাসতে থাক। আর নীল তো হেঁচেই যে গেল, হাঁচু 3 সত্যি। তো এই অনারে কেকটা বানিয়েছি, এটা এগলেস ফ্রুট কেক, ভর্তি করে ওভারলোডেড ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে। দিদি এটা স্পেসিফিকেশান অতীব সুন্দর বানায়, তাই বারবার দিদির থেকে এটাই অর্ডার করি। আমার বাড়ির লোকও সকলে এটা খেতে ভীষণ ভালোবাসে, তাই তো মা? এই কেকটা কিরকম লাগে তোমার? খুব ভালো লাগে। মানে আমি এটা অর্ডার বড়দিন মনে হয়, ডিসেম্বর মনে হয় এই কেক দেখলে পরে। ভালো লাগে। আর এই যে কেকের ফ্লেভারটাও খুব সুন্দর থাকে, হ্যাঁ। এত ড্রাই ফ্রুটস মানে ভরিয়ে দিয়েছে কুকার কার। যে শুভ জামাই ষষ্ঠী স্পেশাল কেক, এই তো আমার বাবা এসে গেছে, ঘেমে নিয়ে গান করে এসেছে। কয় দেখি বাবা, ও বাবা ছাদে যাবে কেক কাটার জন্য, বাবা চলে এসেছে। চলো এবার আমরা কেকটা কাটি। দেখো ফ্রুট কেক কিনেছিস, ভালো করেছিস। হ্যাঁ, এই তো ফ্রুট কেক এনেছি, এটা দি কাট, কেক কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে, ফ্রুট কেক কাটা যাবে না? হ্যাঁ কাটা যাবে, দিদি দিয়েছে না। চলো, শুভ জামাই ষষ্ঠী স্পেশাল কেক। এবার নীল কেকটা কাটছে। কি বলবো, শুভ জামাই ষষ্ঠী, হাততালি। জামাই ষষ্ঠী, হাততালি। তুমি দীর্ঘায়ু হও, তোমার আরো ভালো হোক, এইটুকুই কামনা করি, ঠিক আছে? তুমি তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, তুমি বাবা মা এমনকি মামুনি বাবা বাপি সবাইকে নিয়ে ভালো করে থাকো, ঠিক আছে? এইটুকুই কামনা করি, সবার আদরের হয়ে থাকো। হ্যাঁ ভালো তোমার কেকটা খেতে, এটা এগলেস বাবা। এবার আমাকে খাওয়াচ্ছে। খুব সুন্দর। বলে উঠতে পারবে না? তো কামু এক সেকেন্ডে ঘাম শুকিয়ে গেল। বড় করা হলো না, দারুণ খেতে। তো সকালের খাবার রাতে এগুলি খাবো, জন্য পোলাওটা বার ফ্রিজ থেকে। মা তো সেই লুচি দিদা, আবার লুচি দিয়ে রাতে হয়তো কিছু খাবে না, খাবার রাতে কিছু মা খাওয়া গেছে? খাওয়া হয়ে গেছে। কি খেলো? আম, শুধু আম খেয়ে শুয়েছে, ভাবো। আম আর মিষ্টি। সুগারের পেশেন্ট, সে খাচ্ছে আম আর আর মিষ্টি, কি সুন্দর। আর দই। আর দই, অসাধারণ কমিউনিকেশন। সুগারটা চেক পেলে খুব ভালো হয়। তো আমাকে কেকটা দিচ্ছে, কিন্তু আমি এখন এতটা খেতে পারবো না। আর এই দেখো হাতে করেছি, এটা মা আমাকে জামা ষষ্ঠী উপলক্ষে দিয়েছে। মা কিনেছে, বাবা ডিজাইন দিয়েছে, দুজনেই দিয়েছে। মা কিভাবে লোকেরা দিতে হবে না? না মা দিতেই পারে, মায়ের কি পয়সা করি নেই নাকি? কি বলছো মা?
না না আছে। পয়সা কড়ি আছে। একটা জিনিস দেখবে, দাও দেখাচ্ছি। এই দেখো আমাদের গোপুসোনা এসিতে শুয়ে আছে, ওকেও নিয়ে আসি কেন বলো তো, কারণ ধরবো না এখন, কারণ ও তো গরমে থাকে, ওরও তো কষ্ট হয়, ওর মশারিতে পাশের জল যদি রাত্রেবেলায় ঘুম থেকে উঠে ওর জল তেষ্টা পায় ও জল রাখে। এটা আমার একটা মানে ওয়ার্ড্রপ সেকশন, এখানেই ওকে আনি যখন এই যে এসি চলছে, যখন আনি ওকে আবার নিয়ে আসি। এটা আমার রুমের একটা ওয়ার্ড্রপ সেকশন, তোমাদের পরে দেখাবো একদিন। তো আপাতত এইটুকুই। তো আজকে দিনটা সত্যি ভীষণ কাটলো, সেই সকাল 4:30 থেকে উঠে মা, ভীষণ ভালো কাটলো। হয় ভীষণ ভালো কাটলো, ভুলভাল বলে ফেলছি, কি বলবো, এক্সাইটমেন্টে ভুলভাল বেরিয়ে যাচ্ছে কথা, সেটা কিছু নয়। আবার সামনের বছরের প্রতীক্ষায় রইলাম। আমার মা আবার বলে দিয়েছে আমি এত কিছু করতে পারবো না, সামনে বছর আমরা হোটেলে যাব। সত্যি কথা, মানে মা আর দিদার ওপর যে প্রেশারটা পড়েছে, তার উপরে আমার কোথায় খারাপ লেগেছে, যেখানে হচ্ছে মায়েরা কিছু খেতে পারেনি। মানে এটা আমার ভীষণ খারাপ লাগে যে নিজেরা রান্না করে কষ্ট করে সেই 4:30 থেকে উঠে কষ্ট করছে, একটার পর একটা পদ হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এই নিয়মটা তো ভালো না, কিন্তু যেহেতু জামাই আছে, জামাইয়ের শুভ কামনায় মঙ্গল কামনাতে মেয়ে জামাইয়ের জন্য এটা করতে হয়, এটা তো আমি বারণ করতে পারি না। তো সেই কারণে আমি মনে করেছি এত কষ্টকর থেকে বন্ধ, যেহেতু আমরাই তো ছেলে মেয়ে, সবার বয়স হচ্ছে, ওই যে মা দেখো ক্লান্ত, সবারই বয়স হচ্ছে, দিদার এই বয়সে এতটা খাটনি করাটা উচিতও নয়, করেন নিজের ইচ্ছায় করেন, ভালোবাসে করতে। তো আমরা তো সেরকম কিছু করতে পারি না, তাও করেছি যতটা পেরেছি। আমার মনে হয় হোটেলে যাওয়া ভালো, খাও দাও ওখানে রেখে চলে আসো, মিটে গেল। এখন অনেকে এটা করছে, অনেক রেস্টুরেন্টও এই জামাই থালি এগুলো নিচ্ছে। আমি আইবুড়ো ভাত খাওয়ার সময়তেই দেখেছিলাম, কারণ আইবুড়ো ভাত থালি অনেক রকম ছিল। তো আমার মনে হয় যে নয় অর্ডার দাও, এখন অর্ডারের ব্যবস্থা রয়েছে। বাবা মাকে কষ্ট দিয়ে খুব খারাপ লাগে জিনিসটা। হ্যাঁ, তারা যদি ইচ্ছা হয় যে নিজের হাতে কিছু করতে, অল্প কিছু করো, কিন্তু এত পদ করতেও তো কষ্ট হয় গরমের মধ্যে। আর যে সময় জামাই ষষ্ঠী হয় একদম মানে জ্যৈষ্ঠ মাস, কি জ্যৈষ্ঠ মাস, তো জ্যৈষ্ঠ মাসে, যার জন্য প্রচন্ড গরম থাকে, মানে রোদ দূর না উঠলে একটা ভ্যাপসা গরম কাজ করছে, তো সেটা ভালো লাগে না। আর এই দেখো আমার পিছনে রয়েছে একটা মানে খুব ইউনিক, মানে কৃষ্ণ কাম জগন্নাথ। এটা আমি না একজনের থেকে, মানে আমি ফেসবুকেই দেখেছিলাম, তো ওনার থেকেই আমি এটা নিয়েছিলাম। এটা ওপরটা শালগ্রাম শিলায় জগন্নাথ দেবকে আঁকা, আর নিচেটা পুরোটা হচ্ছে শ্রীকৃষ্ণ, মানে একটা অন্যরকম ছবি। এটা এসেছে গুড়গাঁও থেকে। হ্যাঁ এখন এখানে রাখ না, ওটা গুড়গাঁও থেকে এসেছে। এটা আমার মায়ের একটা জন্মদিন আমি মাকে দিয়েছিলাম, এটা ভীষণ পছন্দের আমার মায়ের, এটা আমার ঘরে রেখেছি। এবার এটাতে সেলোপেন দিয়ে রেখেছি যাতে ধুলোটা না হয়। শালগ্রাম শিলা, মানে অদ্ভুত না, শালগ্রাম শিলার উপরে জগন্নাথ দেব, নিচে হচ্ছে পুরোটা কৃষ্ণ, মানে কৃষ্ণ জগন্নাথ দেব রূপে, মানে আমার ওটা খুব ভালো লেগেছে ছবিটা। আর পেছনে আমাদের বিয়ের ছবি রয়েছে, এখনো সব ছবি পাওয়া যায়নি, তো ছবি এলে তো দেখাবোই তোমাদের সাথে। এটা আমাদের বিয়ের দিনে দাদারা আমাদেরকে গিফট করেছিল, মানে যে ইভেন্টের সাথে কাজ করেছিল আমাদের, রয়্যাল ইভেন্ট, মানে প্রেমাশিস দা এটা আমাদেরকে গিফট করেছিল রিসেপশনের দিন। তো এই তোমাকে দেখালাম। যাই হোক, আজকে সারা দিনটা খুব ভালো কেটেছে, তোমরা সকলে আশীর্বাদ করো, আর সবাই যেন ভালো থাকে। মা ষষ্ঠীর কাছে পুজো দিয়েছে আমাদের সকলের জন্য, এইটুকুই চাই। আর তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা। জামাই ষষ্ঠী প্রথম বছর ভীষণ ভালো কাটলো, আগামী বছর অপেক্ষায় থাকলাম আমরা সকলেই। আরও আমাদের বাড়িতে অনুষ্ঠান প্রচুরভাবে লেগে থাকে, সামনেই বাবার জন্মদিন, তারপর নীলের বার্থডে, একটার পর একটা চলছে, প্রতি মাসে আমাদের বাদ যায় না কোন মাসটা যে ফাঁকা থাকে। আর ফাঁকা যদি থেকেও থাকে, যে অকেশন নেই, তা আমরা বেরিয়ে পড়ি। এটাই হচ্ছে আমাদের একটা, আমার মনে হয় যে মানুষকে একটু আনন্দে থাকা বেটার, কি বলিস? মানে কতদিন বাঁচবো পৃথিবীতে জানি না, কিন্তু একটু মানে যদি আনন্দে থাকা যায়, বাবা মাকে ভালো রাখা যায়, সবাইকে নিয়ে চলা যায়, সেটাই আমার মনে হয় বেটার। তো চলো আজকের মতো টাটা। নীল টাটা করে দে সবাইকে। হ্যাঁ, মাকে আর দেখাচ্ছি না, মা ক্লান্ত। তো গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই। সবার কেমন কেমন জামাই ষষ্ঠী কাটলো সকলে জানিও। শুভরাত্রি। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে,
প্লিজ ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট তো করতে ভুলো না। চলো টাটা। নীল টাটা করে দাও, টাটা, বাই।